হ্যাঁ, এনএসডিএল ফাইনালি আইপিও ডেট অ্যানাউন্স করে দিয়েছে 30 জুলাই টু 1 আগস্ট 2025। অ্যাপ্লাই করার আগে কিছু কি পয়েন্টস জেনে রাখা দরকার। এনএসডিএল সাবসিডিয়ারি কোম্পানি অফ এনএসসি স্টার্টেড ইন 1996। কোম্পানির যেহেতু পুরো বিজনেসটাই ইনস্টিটিউশনাল ফোকাস, তাই কোম্পানির অ্যাক্টিভ অ্যাকাউন্টস কিন্তু লিমিটেড 4.04 crore। যেহেতু এটা ইনস্টিটিউশনাল ফোকাস, এদের কিন্তু টোটাল ভ্যালু অফ অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কিন্তু হিউজ, নিয়ারলি 511 লাখ crore। কোম্পানির রেভিনিউ জেনারেট হয় জেনারেলি কাস্টাডি সার্ভিস, কর্পোরেট অ্যাকশন অ্যান্ড গভর্নমেন্ট কন্ট্রাক্টস থেকে। নেটওয়ার্ক সার্ভিস সেন্টার্স রয়েছে 65,391। কোম্পানির আইপিও প্রাইস ব্যান্ড রেখেছে 760 to 800 পার ইকুইটি শেয়ার উইথ এ ফেস ভ্যালু অফ 2। লাস্ট 3 ফিজিক্যাল ইপিএস পোস্টেড ₹15। ভ্যালুয়েশন ওয়াইজ বলা যেতে পারে 47 টাইমসে কাজ করছে। পিওরলি ওএফএস মানে অফার ফর সেল 4,000 crore। তার মানে কোম্পানির ঘরে কোনো রকম ফান্ড যাবে না, পুরোটাই এক্সিস্টিং শেয়ার হোল্ডার্স কিন্তু তাদের শেয়ারস অফলোড করছে। এই প্রসঙ্গত বলা যেতে পারে যে এর যে এক্সিস্টিং ইনভেস্টার্স রয়েছে এসবিআই, আইডিবিআই, এইচডিএফসি এবং এনএসসি, এরা কিন্তু আজ পর্যন্ত 39,900% প্রফিট বুক করতে চলেছে, যেটা কিনা দারুণ ব্যাপার। আনলিস্টেড শেয়ার মার্কেটে এর প্রাইস চলছিল 1000 রুপিস, তাহলে 20% কিন্তু ডিসকাউন্টে আইপিও প্রাইস পাওয়া যাচ্ছে। তাহলে কনক্লুশন হিসেবে আমরা বলতে পারি এটা হচ্ছে একটা দারুণ রক সলিড কোম্পানি, ডিভিডেন্ড পেইং কোম্পানি। FY 23 এবং 24-এ 50% ডিভিডেন্ড কিন্তু কোম্পানি দিয়েছে। তাহলে এই ধরনের কোম্পানি যেটা ডিপোজিটারি একমাত্র মোনোপলি হিসেবে কিন্তু রয়েছে সিডিএসএল লিস্টেড, এটা কিন্তু 23% মার্কেট শেয়ার রয়েছে। তাহলে এই ধরনের কোম্পানিতে কিন্তু ইনভেস্টার্সকে অ্যাপ্লাই করতেই পারে, লং টার্ম থেকে শর্ট টার্ম সবের ক্ষেত্রেই। আপনিও যদি অ্যাপ্লাই করতে চান অবশ্যই করুন, আমি তো করছি। আপনি যদি করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ লেগে থাকে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। লাইক কমেন্ট অবশ্যই করুন। ইনভেস্টেড থাকুন, হ্যাপি থাকুন। টাটা, বাই বাই।